হ্যালো গাইস, আজ তোমাদের কচুরলতি শুটকি মাছ দিয়ে করে আমি তোমাদের দেখাচ্ছি। শুটকি মাছ আর লতি দিয়ে, এবার লতি লাগছে, শুটকি মাছ লাগছে, আর কুচনো থেতো করা রসুন লাগছে, টমেটো লাগছে, আর হচ্ছে আমি দিচ্ছি কুচনো রসুন আবার দিয়েছি। বড় হলে পরে তোমরা 4-5টা দেবে, আর ছোটো হলে পরে আরও বেশি দেবে। আচ্ছা, আর কাঁচা লঙ্কা থেতো লাগছে, থেতো করে দিয়েছি আমি। কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। আর কচুলতি লাগছে। এবার কড়াটা গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়াতে আমি তেলটা দিলাম। তেলটা যতক্ষণ না মাঝখানের ফেনাটা চলে যাবে, এটা একটা টিপস, ততক্ষণ ভাববে যে তেল গরম হয়নি। এবার দেখো ধোয়া উঠছে। এবার আমি শুটকি মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম গরম জলে, সেটা ভাজছি। কেননা গরম জলে না ধুলে শুটকি মাছে অনেক বালি থাকে, তা বালিগুলো কড়কড় করবে, খেতে ভালো লাগবে না, মজা লাগবে না। তাই এবার দেখো লাল করে ভাজছি। ভাজা লাল করে যতক্ষণ না লাল হবে ততক্ষণ ভাজতে হবে, নাড়াচাড়া দিতে হবে, নাড়তে হবে ক্রমশ। নাড়তে নাড়তে এটা দেখো লাল হয়ে ভাজছে। আগেকার আমাদের ঠাকুমারা, দিদিমারা, তারা এই কচুরলতি রান্না করতেন। তখনকার দিনে টেস্টটাই আলাদা ছিল, সবজিরও টেস্ট আলাদা ছিল, আর এই মাছ বলো সব কিছুরই। এখন যেন সব কিছুরই একটু পাল্টে গেছে, সবজির কোনো টেস্ট পাওয়া যায় না। তা যাই হোক, এখন লাল করে ভাজা হচ্ছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়ে এবার ওর মধ্যে আর একটু তেল দেব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে, আবার সেই ওরকম ফেনা হচ্ছে দেখো। সুন্দর করে গরম হলে তার মধ্যে আমি একে একে রসুন কুচনো যেটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেটাকে একটু লাল করে ভাজবো। এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে রান্না করা একটু অসুবিধা। আমার ক্যামেরা ধরার কেউ নেই। আচ্ছা, লাল করে ভাজা হলো। এবারে আমি দেখো লাল হয়ে গেছে। এবারে যতক্ষণ না লাল হবে ততক্ষণ এটা নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। ভাজা হলে এবারে কাঁচা লঙ্কা থেতো করা যেটা, সেটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা ভাজবো। কাঁচা লঙ্কা যে যতটা পারবে ঝাল খাবে সেরকম দেবে। কচুরলতিতে যে কোনো কচুতেই একটু ঝাল বেশি করে দিলে জিনিসটা ভালো হয় এবং গলায় ধরে না। অনেক কচু আছে আবার গলায় ধরে। এই লতিটা দেখো, রান্না করাটা তোমরা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে দেখো। দেখলে বুঝতে পারবে কীরকমভাবে রান্নাটা করছি। আর যারা নতুন আছো তারা এই রান্নাটা পুরোটা দেখে তোমরা আমাকে, যদি ভালো লাগে তাহলে গিয়ে তোমরা আমায় সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখো রসুন থেতো করাটা এবার দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার আবার নাড়াচাড়া করলাম, করে এবারে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম। এবার নরম হয়ে যাবে টমেটোটা ভাজতে ভাজতে। দেখো নাড়াচাড়া করছি, নাড়তে নাড়তে এবারে দেবো একে একে হলুদ, নুন সব দিয়ে দেবো। এবার দেখো হলুদ দিচ্ছি। হলুদটা মোটামুটি দেবে, যে যতটা করবে মোটামুটি দেবে। এবার নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার ভালো করে কষাবো। এবার কষাতে হবে, ভালো করে কষিয়ে তেল বার হয়ে যাচ্ছে, দেখেছো? ভালো করে তেলটা বার হবে। তেল বার হয়ে গেছে কষানোর। এবারে আমি লতিটা দিয়ে দিলাম। আমি লতিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। তোমরা বেশি মানে আমি বেশি ভাপাইনি, একটু শক্তটা থাকতে থাকতেই নামাবে। দেখো সুন্দর মাখা মাখা হয়েছে। এবারে আমি শুটকি মাছগুলো দিয়ে দিলাম ভাজা, কেননা শুটকি মাছটা সেদ্ধও হবে আর লতিটা অল্প সেদ্ধও বাকি আছে। এবার নাড়তে নাড়তে এবার একটু আমি ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ ঢাকা দিয়ে দিয়ে একটু করলে যতটুকু সেদ্ধ বাকি আছে সেটা হয়ে যাবে। আর লতিটা, এই শুটকি মাছটাও একটু ভাজা শক্ত থাকে, ওটাও একটু সেদ্ধ হবে। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ধরো 5 মিনিট রেখে দিলাম। রেখে দিয়ে আবার খুলে দেখতে হবে মাঝে মাঝে, মাঝে মাঝে না দেখলে হবে না।
মিনিট 5 মিনিট যে যেরকম সেদ্ধ করবে সে সেরকমভাবে ঢাকাটা বুঝে দেবেন ততক্ষণ। আবার নাড়াচাড়া করছি, করতে করতে আমার লতি প্রায় শেষের পথে হয়ে এসছে। দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তবে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আবার একটু চাপা দিয়ে দিলাম, দিয়ে আবার খুলে দেখলাম, দেখলাম যে ওটা ভালো সেদ্ধ হয়েছে, তলায় লেগে যাচ্ছে। যখনই তলায় লাগবে তখনই বুঝবে যে লতি হয়ে গেছে, কেননা আর বেশি ঘাটাঘাটি করলে লতি ভেঙে যাবে। আমারই একটু আজকে ভেঙে গেল। যাই হোক, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। রান্নাটা আমি নামিয়ে দিলাম, আর বেশি বড় করলাম না। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমার সঙ্গে এরকমভাবে থেকো। দেখো কত সুন্দর হয়েছে। এই কচুরলতি দিয়েই পুরো ভাত খাওয়া যায়। কচুরলতি খেতে সবাই ভালো লাগে।